কোনো রকম ক্রিম ছাড়াই বাড়িতে বানিয়ে নিলাম চকলেট আইসক্রিম। আর যার স্বাদ হয়েছিল একদমই কিন্তু দোকানের মতো, মানে কোনো অংশেই দোকানের থেকে কম নয়। তো এটা বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার 1 টেবিল স্পুন, তার মধ্যে দিয়ে দিয়েছি দুধ, মানে কাঁচা দুধ আর কি 3 টেবিল স্পুন দিয়ে সেটাকে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নেব, যেন কোনো রকম লাম্পস না থেকে যায়। খুব ভালোভাবে এরকমভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি সাইড করে রেখে দেব। তারপর আমি একটা পাত্রের মধ্যে দুধ নিয়ে নিয়েছি 2 কাপ। দুধটা একটু সামান্য গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো চিনি এখানে আমি দিয়েছি 1/4 কাপ। তারপর সেটাকে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব, যাতে আর কি চিনিটা গলে যায়। তারপর কিছুক্ষণ এরকম মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 কাপ কনডেন্সড মিল্ক। এটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে আর কি কনডেন্সড মিল্কটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায়, নাহলে কিন্তু নিচে পুড়ে যেতে পারে। তারপর খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আর দুধটা যখন একটু কমে আসবে তখন তার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে 2 টেবিল স্পুন কোকো পাউডার। তো কোকো পাউডারটা দেওয়ার পর আবারও আমাকে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে কোকো পাউডারটাও মিশে যায় দুধের সাথে। এই কোকো পাউডারটা মিশতে কিন্তু একটু সময় লাগে, যেহেতু কোকো পাউডারটা একটু ড্রাই ধরনের হয়, তো এটা দুধের সাথে মিশে যেতে একটু সময় লাগবে, তাই জন্য খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। আর যদি একটু এরকম লাম্পস টাইপের থেকে যায় সেটাতেও কোনো প্রবলেম নেই, সেটা লাস্টে গিয়ে ঠিক হয়ে যাবে। তারপর এরকমভাবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ওই যে কর্নফ্লাওয়ার আর দুধ গুলে রেখেছিলাম সেটা। এবার কিন্তু বেশ ভালোভাবে নাড়াচাড়া দিতে থাকতে হবে, কারণ এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কিন্তু দুধটা একদম ঘন হয়ে আসবে, যার জন্য পুড়ে যেতে পারে। তাই কনস্ট্যান্ট এরকমভাবে নাড়াচাড়া দিতে থাকতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখলেই ভালো হয়, হাই ফ্লেম করলে গায়ে ছিটকে পড়বে। এবার দেখতেই পাচ্ছ একদম দুধটা ঘন হয়ে এসেছে আর এরকম বাবলসও উঠতে থাকছে। এই পর্যায়ে কিন্তু আরও বেশ খানিকক্ষণ এরকম নাড়াচাড়া করে নিতে হবে। আর যখন এর গাঢ়ত্বটা এরকম ধরনের একটা চলে আসবে, মানে খুব বেশি পাতলাও না আবার একদম ঘনও না, তখন আমি কি করব, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তারপর এটাকে আমি ঠান্ডা হতে দেব। তারপর ঠান্ডা হয়ে গেলে এটা আমি একটা মিক্সিং জারের মধ্যে দেব। তো তার আগে আমি এখানে মিক্সিং জারের মধ্যে 2 চামচ কোকো পাউডার আবারও দিয়ে দিয়েছি, আর তারপর এটা ঢেলে দেবো। পুরোটা ভালোভাবে ঢেলে দিতে হবে। আর তারপর এটাকে আমি বেশ খানিকক্ষণ ব্লেন্ড করে নেব। তো এটা ব্লেন্ড করে নিলে কি হয়, ওই দুধটার মধ্যে, মানে কোকো পাউডার মেশানো দুধটার মধ্যে যদি কোনো লাম্পস থেকে থাকে তাহলে সেটা একদম স্মুথ হয়ে যাবে। আর এই পর্যায়ে কোকো পাউডার দিয়ে দিলে একটা সুন্দর কিন্তু ফ্লেভার আসে। তারপর ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে আমি এরকমভাবে মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছি অল্প অল্প করে, মানে যতটা দরকার আর কি। তোমাদের কাছে যদি মোল্ড না থাকে সেক্ষেত্রে তোমরা অন্য কোনো যে কোনো কন্টেনারে বা ওই কফি মগগুলোতেও, মানে কফি কাপগুলোতেও রেখে জমিয়ে নিতে পারো। এরকমভাবে সবগুলোর মধ্যে দেওয়া হয়ে গেলে আমি ওটার ঢাকা বন্ধ করে দেব। তারপর এটাকে আমি 8 ঘন্টা, আর না হলে কম করে পুরো সারা রাত ফ্রিজে রাখবো। তো এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর যখন বের করেছিলাম প্রায় ওই 8 থেকে 9 ঘন্টা পর, তখন কিন্তু একদমই ভালোভাবে জমে গেছিলো আর আইসক্রিমের মতোই সেট হয়ে গেছিলো। এটা এরকমভাবে মোল্ডে না দিয়ে যদি কোনো রকম কন্টেনারে রাখতাম সেক্ষেত্রেও কিন্তু খুব ভালোভাবেই জমতো। তো এখানে দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে কতটা ভালোভাবে এটা জমেছে, আর একদম ক্রিমি টাইপের হয়েছিল, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, বাচ্চা বড় সবার কিন্তু খুব ভালো লাগবে।